হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম নমস্কার প্রিয় দর্শক, আজ একটা শুভ দিন, মাঘ মাসের পূর্ণিমা তিথি। তা এমন একটা দিনে আমি যেখানে থাকি সোদপুর পানিহাটি, কিন্তু তার পার্শ্ববর্তী একটি জনপদ খড়দহ এবং গঙ্গার ওপারে হচ্ছে রিষড়া। আর খড়দহ স্টেশন থেকে আরেকটু ওপারে যেতে হবে, যেখানে রয়েছে আরেকটি স্থান, তিন ঠাকুর দর্শন। এখানকার একটা বড় উৎসব। কথিত আছে যে একই শিলাখণ্ড থেকে এই তিন ঠাকুর নির্মাণ হয়েছিল, রিষড়ার রাধাবল্লভ, খড়দহ শ্যামসুন্দর আর সাইওনার নন্দদুলাল। আজকে আপনাদের সেই দর্শনটা করাবো। খুব বড় উৎসব এখানকার, বহু লোকের সমাগম হয়। আমার চ্যানেলের মাধ্যমে থাকুন আজকের ব্লগে। আজকে আমাদের দর্শন হবে সেই তিন ঠাকুর। এখানকার ইতিহাস আপনারা জানতে পারবেন, খুব সুন্দর লাগবে। থাকুন আর লাইক শেয়ার করুন। আর যারা নতুন দেখছেন তারা, আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আশা করি সবাই ভালো আছেন। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আজকের ব্লগ শুরু করলাম। নমস্কার। খড়দহ জনপদ প্রভু নিত্যানন্দের পদধূলি ধন্য একটি স্থান। ওপার হচ্ছে রিষড়া শ্রীরামপুর, আর এপার হচ্ছে খড়দহ ও পানিহাটি। আমি খড়দহর নদী তীরবর্তী অঞ্চল দিয়ে হেঁটে যাচ্ছি। নমস্কার প্রিয় দর্শক, আপনারা যেদিক থেকেই আসুন, যদি শিয়ালদা হয়ে বা ব্যান্ডেল হয়ে খড়দায় আসেন, খড়দা স্টেশন থেকে 1 নম্বর দিয়ে বেরোবেন। অটোগুলো আসছে 1 নম্বরের বাইরে থেকে, একটু এগিয়ে আসবেন। সামনে থেকে অটো ধরবেন না, বাইরে একটু সোজা এগিয়ে আসলেই একটা অটো স্ট্যান্ড আছে, যেটা শ্যামসুন্দর মন্দির আসছে। 10 টাকার বিনিময়ে চলে আসতে পারেন। আর খড়দা ঘাটে যদি পারাপার হতে হবে, সকালবেলা 9:20 পর খড়দা ফেরিঘাট থেকে নৌকা পারাপার হয়। না হলে পাশে একটি ঘাট, যেটা আপনাদের দেখাচ্ছি, আমি এই ঘাট থেকে সকালবেলা পার হচ্ছি, যেটা রিষড়া ঘাটে আমাকে পৌঁছে দেবে। মানে গিয়ে আগে হচ্ছে রাধাবল্লভ, মানে যিনি হচ্ছেন বড়, তাকে আপনাদের দর্শন করাবো। তারপর শ্যামসুন্দর খড়দা, তারপর নিয়ে যাব নন্দদুলাল। এটি হলো গঙ্গা নদীর বা হুগলি নদী বলা যায়। আর এটি নতুন ফেরিঘাট, খড়দহ ফেরিঘাটের একটা নতুন ঘাট। দোলমঞ্চ পাড়ায় যে ঘাটটি, সেটি অনেক প্রাচীন, আর এটা নতুন ফেরিঘাট হয়েছে। এখান দিয়েই সকালবেলা নৌকা পারাপার হয়। আবার 9:30 নাগাদ পুরনো ফেরিঘাট দিয়ে নৌকা পারাপার চলে। দুদিক দিয়েই নৌকা রিষড়া ঘাট পর্যন্ত পৌঁছায়। আমি যেহেতু সকালবেলা এসেছি, তাই এই ঘাট বরাবর হেঁটে এখানে টিকিট কেটে লঞ্চ ধরে পৌঁছে যাব রিষড়া ফেরিঘাটে। আর যে তিন প্রভু দর্শন করবেন,
তার ইতিহাস কিন্তু আপনারা ভিডিওতে পাবেন। এই হচ্ছে দেখছেন খড়দাহ ফেরিঘাট, সামনে টিকিট কাউন্টার, 8 টাকা জনপ্রতি টিকিট কেটে এগিয়ে চললাম লঞ্চ ধরতে। দেখছেন একটি বড় লঞ্চে করে পৌঁছে গেলাম রিষড়া ফেরিঘাট। এখান থেকে উঠে রাস্তায় বেরোলেই টোটো আছে, টোটোগুলো রাধাবল্লভ মন্দির নিয়ে যাবে। 20 টাকা ভাড়া নেবে জনপ্রতি। পৌঁছে গেলাম শ্রীরামপুর রাধাবল্লভ জিউর মন্দির প্রাঙ্গণের সামনে। মেলা বসে গেছে, হরেক রকম জিনিস নিয়ে সবাই এসে উপস্থিত। প্রসাদের ডালি 10 টাকা, 15 টাকা, 20 টাকার, এবং সকালবেলা টিফিনেরও ব্যবস্থা এখানে, কচুরি, আলুর দম। ডালি কত করে দিদি ভাই? ডালি কত করে? ডালি 20 টাকা। কি থাকছে 20 টাকায়? এই সব কিছু দিয়েই। নমস্কার প্রিয় দর্শক, আজকে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর। এখানে দেখবেন রাধাবল্লভজির মন্দির, দর্শন করাবো আপনাদের। এটি হলো যে শিলাখণ্ড থেকে তৈরি হয়েছিল তার প্রথম, মানে বড় হচ্ছেন ইনি। আর এখান থেকে যদি আসেন আগে এটা দেখবেন শ্রীরামপুরে। আপনি হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে যেখান থেকে আসুন, আপনাকে আসতে হবে শ্রীরামপুর স্টেশন। সেখান থেকে চলে আসবেন রাধাবল্লভজি মন্দির, অটো চলে আসছে এখানে। আর এই মাঘ মাসের এই পূর্ণিমা তিথি, এই লগ্নেই কিন্তু এই অনুষ্ঠান হয়, 3 ঠাকুর দর্শন। এটা দেখে আপনারা চলে যাবেন খড়দার শ্যাম সুন্দর ঘাট, ফেরিঘাট চলে যাবেন। ওখান থেকে পার হবেন, পার হয়ে খড়দা শ্যাম সুন্দর দেখে চলে যাবেন খড়দা স্টেশন। স্টেশনের ওপারে দেখবেন নন্দদুলাল, এখানে ভোগের কুপন পাওয়া যাবে। আর লাইন যদি না দিতে পারেন, ভিআইপি কুপন কেটে নিতে পারেন 50 টাকার বিনিময়। আর পূজার ডালি 10 টাকা, 15 টাকা, 20 টাকা বিভিন্ন আছে। তাহলে চলুন আজকে রাধাবল্লভজিও আগে আপনাদের দর্শন করাই। নমস্কার, ভালো থাকবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা আমাকে করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা থাকুন। মাঘী পূর্ণিমা উৎসব, এটি একটি খুব বড় উৎসব এই অঞ্চলের। শ্রীরামপুর একসময় এর নাম ছিল, প্রাচীন নাম শ্রীপুর। যেহেতু এই জনপদটি ডেনিশদের অধিষ্ঠিত ছিল, মানে ডেনমার্কবাসীদের, ইউরোপীয়দের, তারা শ্রীপুরকে শ্রীরামপুর বলতো। সেখান থেকেই শ্রীরামপুর কথাটি এসেছে। শ্রীরামপুর প্রাচীন একটি কলেজ, উইলিয়াম কেরি দ্বারা প্রতিষ্ঠিত। এখানে কাউন্টার খোলা হয়েছে, যেখান থেকে ভিআইপি কুপন 50 টাকার বিনিময়ে পেতে পারেন, এবং বাল্যভোগ এবং দুপুরের ভোগের কুপনও পাওয়া যায়। সেই ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। আর এই যে স্থাপত্য মন্দিরে, এটি কিন্তু এখানকার খুব প্রাচীন একটি স্থাপত্য, একচালা এবং গম্বুজাকার। আর এর প্রতিষ্ঠাতা, তার এখানে একটি স্মৃতি মন্দির রয়েছে। এই মন্দিরে আপনারা পাবেন রাধাবল্লভ, যেটি প্রাচীন একটি সেই শিলাখণ্ডে দ্বারা নির্মিত, এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে, এবং আরেকটি রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। লোক সমাগম প্রচুর হয়, বহু ভক্ত এখানে দূর দূরান্ত থেকে আসে পুজো দেবার লাইন। এই হচ্ছে মন্দিরের একটি পাশ থেকে দেখানো হচ্ছে। এখানে ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে, আর পুজো দেবার সব ধুম একটা পড়ে গেছে মানুষের মধ্যে। সেই বয়স্কা এবং কিশোর কিশোরীরাও এসেছে এখানে পুজো দেবার জন্য।
আমিও সঙ্গে সঙ্গে এই লাইনে ভিআইপি কুপন কেটে দাঁড়িয়ে পড়লাম 50 টাকার বিনিময়, এবং খুব শান্তিতে পুজো দেওয়া গেল এবং একটু বিগ্রহের ছবিটাও ভালোভাবে নেওয়া গেল। মন্দিরের কিছু নিয়মাবলী এখানে লেখা আছে, আপনারা পজ করে ভালো করে দেখে নিতে পারেন। এখানে নিত্য ভোগের ব্যবস্থাও আছে, সেটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। এই হচ্ছে সেই রাধা বল্লভ, যা সেই প্রস্তর খণ্ড থেকে নির্মিত হয়েছিল, এবং ইনি হচ্ছেন বড়। যে প্রস্তর খণ্ডটি আনিত হয়েছিল, যেটা আনা হয়েছিল বীরচন্দ্র গোস্বামীর উদ্যোগেই। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে বীরচন্দ্রপুর, বীরভূম। তার পুত্র বীরচন্দ্র গোস্বামী। দেখছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এবং এক পাশে রয়েছে আরেকটি রাধাকৃষ্ণ বিগ্রহ, যেখানে অঞ্জলি দেয়া চলছে। বলে রাখি, এই বীরচন্দ্র গোস্বামী যে শিলাখণ্ডটি এনেছিলেন, তার থেকে নির্মাণ হয়েছিল এই রাধাবল্লভ, হরদার শ্যামসুন্দর আর সাইবনার নন্দদুলাল। এক প্রাচীন ইতিহাস এই শ্রীরামপুর জনপদের, এবং জনপদটিকে খুবই উল্লেখযোগ্য করে তুলেছে। একটা পবিত্র দিন, এই মাঘ মাসের পূর্ণিমা তিথি লগ্নেই কিন্তু এই তিনটি জায়গায় তিনটি বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল। এই কারণেই এই দিনটিতেই এই উৎসবটা অখণ্ড উৎসব বলা হয়, কেন তিন দেবতার দর্শন বৃন্দাবন দর্শনেরই তুল্য, এবং যারা দর্শন করে তাদের পুনর্জন্ম হয় না। এ হচ্ছে বাল্যভোগের ব্যবস্থা চলেছে, খিচুড়ি, আলুর দম, চচ্চড়ি আর মিষ্টি। এ হচ্ছে মন্দিরের বাইরের চত্বর। এখানে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে, জলছত্র, চা, এরকম টুকিটাকি জিনিস। আর সবাই একটু আনন্দে যেন মেতে আছেন, সেলফি তুলছেন। এখানে রাসের সময় খুব ধুমধামের সঙ্গে উৎসব আয়োজিত হয়, এবং অন্যান্য আছেই, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল, এ সমস্ত উৎসব তো আছেই। আমরা এটা দেখে এবার এগিয়ে চললাম উড়িষ্যা ঘাটের দিকে, আবার চলে এলাম ঘাটে। আবার টিকিট কেটে 8 টাকার বিনিময়ে পৌঁছে যাব এবার খড়দহ ফেরিঘাট। খড়দহ নামকরণটিও কিন্তু খড় আর দহ, দহ মানে জলাভূমি, আর খড় হচ্ছে ধানের আগে চাষ হতো, সেই থেকে কিছু খড় এখানে থাকতো, খড় বিচুলি, সেখান থেকেই খড়দহ নামকরণটি এসছে। যদিও বীরচন্দ্র গোস্বামী তার শিলাখণ্ড কিন্তু এই খড়েরই তৈরি করা একটি ভেসেল বা ডোঙা তৈরি করেছে হয়েছিল, তাতেই ভাসিয়ে দেওয়া হয়েছিল। এটিও একটি জনশ্রুতি আছে। যাই হোক, খড়দহ নামকরণটি কিন্তু খড় আর দহ, কেননা এই সমৃদ্ধ অঞ্চল ছিল হুগলি তীরবর্তী অঞ্চল, ধানের চাষ প্রচুর হতো। আমরা চলে এলাম খড়দহ ফেরিঘাট। এটা হচ্ছে দোলমঞ্চ ফেরিঘাট। এখানে বোর্ডটা দেখুন, দোলমঞ্চ
স্পোর্টিং ক্লাবের। আর পাশে একটি বিশাল জায়গা রয়েছে যেটি এখন ঢোকা যাবে না। আর এখানে একটা স্থানে আজকে বিশেষ তিথি উপলক্ষে পূজা পার্বণের আয়োজন হয়েছে, যেমন দেখাচ্ছি আপনাদের। এখানেও কিছু বাল্যভোগের ব্যবস্থা ছিল বিনামূল্যে, তা আমিও গ্রহণ করলাম, আপনাদের দেখাবো। এখানেও যেমন অনুষ্ঠান চলছে, বসে কিছু বিশ্রাম নেওয়ারও ব্যবস্থা আছে সামনে। এটিও খুব সুন্দর করে সাজানো গোছানো। দেখুন, এখানে কেউ বিশ্রামও নিতে পারে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। অনেকে আসলে চলে যাচ্ছে, দর্শন করবে তারপরে নেবে। হ্যাঁ হ্যাঁ, আর স্বামীর বাড়ি ভিড়, স্বামীর বাড়িতে এই মাথায় ভিড়, প্রচুর ভিড়। আমি বলি রোজ যে আমরা এখানকার লোক যাবো না। আমার কাছে বলতে দাঁড়াবো सब हाथे में ले लेते। তাদের এখন শ্যামসুন্দর দেখাবো, দর্শন করাবো। ফেরিঘাট থেকে সোজা উঠে এলাম, উঠে এসে ওখানে একটু ভোগ প্রসাদ খেয়ে নিলাম, খেয়ে এবার শ্যামসুন্দর আপনাদের দর্শন করাবো। মন্দিরের ভিড় লাইন পড়ে গেছে, আসুন তাহলে দেখছি। বাক্সের ক্যারি ব্যাগ, প্লাস্টিক, গার্ডার এগুলো খুলে দেবে। পুজো দেওয়ার সময় আপনার পোশাকের বাক্সের ক্যারি ব্যাগ, গার্ডার ইত্যাদি খুলে দেবেন। কোনো গার্ডার, প্লাস্টিক সমেত পুজো নেওয়া যাবে না। পুজো দেওয়ার সময় বাক্সের গার্ডার, প্লাস্টিক, ক্যারি ব্যাগ এইগুলো খুলে দেবেন। আমাদের এখানে নাট মন্দিরে তিন ঠাকুরের ইতিহাস, ছবি ইত্যাদি নিয়ে স্টল দেওয়া রয়েছে, সেখান থেকে তো সংগ্রহ করবেন। আমাদের এখানে আজকে নাট মন্দিরে তিন ঠাকুরের ছবি ও ইতিহাস আপনাদের খড়দাও শ্যামসুন্দর মন্দিরের শ্যামসুন্দর বিগ্রহকে দর্শন করালাম। এখানেও আপনারা ভোগের ব্যবস্থা আছে, নিত্য ভোগ প্রসাদ পাবেন, অন্যান্য দিন টিকিট কেটে পাবেন।
আর এটা হচ্ছে সামনেই রয়েছে মদনমোহন ঠাকুরবাটি, এটিও খুব প্রাচীন। এখানে মদনমোহন রয়েছেন। এই দিনে এখানে উৎসব হয়, যেটাও আপনাদের দেখাচ্ছি বিগ্রহ। খুব পবিত্র স্থান। এখানে আরেকটি নিত্যানন্দ একটি বাটি রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। ঠিক বাইরে বেরিয়েই এক পাশে রয়েছে নিতাই ঘর। এখানে নিতাইয়ের যেহেতু আবির্ভাব তিথি ছিল 31শে জানুয়ারি, তার জন্য বিশাল উৎসব হয়েছে। এখানেও দেখুন নিতাই একদম দণ্ডায়মান, সুন্দর বিগ্রহ। আর এরকম নিরামিষ কচুরি, ল্যাংচা, পান্তুয়া, রসগোল্লা পাওয়া যাচ্ছে। কত করে মিষ্টি? 10 টাকা করে। সব 10 টাকা, সব 10 টাকা। কচুরি 6 টাকা। কচুরি 6 টাকা। কালকে থেকে তালা। এখানে কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন। এই হচ্ছে শ্রী গুরু নিতাইয়ের পবিত্র ভূমি কুঞ্জবাটি। এটিও খুব প্রাচীন, আদি মন্দির রাধেশ্যাম জি বেদি। আর এখানেও 31শে জানুয়ারি বড় উৎসব ছিল। এখানে নিত্যানন্দ মহাপ্রভুকে দেখে নিন। 853তম জন্মবার্ষিকী আবির্ভাব তিথি উৎসব ছিল। চব্বিশ প্রহর ব্যাপী নামযজ্ঞ ও শিখল সহ উৎসব, মহোৎসব বলা যায়। আপনাদের দর্শন করাবো শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে। আর মেলার তো আয়োজন হয়েছে, আপনারা থাকুন, দেখতে পাবেন আরও অনেক কিছুই।
নমস্কার দর্শক, শ্যামসুন্দর মন্দির শ্যামসুন্দর দর্শন করে ওখান থেকে অটো ধরে 50 টাকার বিনিময়ে জনপ্রতি চলে এলাম সাইবন নন্দদুলাল জিকে আপনাদের দর্শন করানোর জন্য। এটা দূরত্ব কিন্তু শ্যামসুন্দর মন্দির থেকে অনেকখানি, প্রায় 10-12 কিলোমিটার। তা আমি এখন এসেছি, এসে এবার যাব আপনাদের ছোট যে নন্দদুলাল তাকে দর্শন করাবো। আপনি কিন্তু আপনারা কিন্তু এই দর্শন বৃন্দাবন দর্শনের তুল্য। আমার সঙ্গে থাকুন এবং দেখুন, ভালো লাগবে। মহান শ্রী মধু পণ্ডিতের জন্মস্থান এই সাইবনা। এখানেও যে এই যে জনপদটি সাইবনা, এর নামকরণের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি প্রাচীন কাহিনী। এর যদি অর্থ বিশ্লেষণ করি তাহলে হবে আর সইব না। কেননা একসময় এই নন্দদুলালের কাছে কয়েকজন ভক্ত এসেছিলেন প্রাচীনকালে, আর এই জনপদ ছিল জনাকীর্ণ এবং জঙ্গলে ভরা। ভক্তরা এসে নন্দদুলালের কাছে দর্শন করে কিভাবে যাবে বুঝতে পারছিল না। এক দুর্যোগ বা বিপদসংকুল অবস্থার মধ্যে পড়ে গেছিল। সেখান থেকে নন্দদুলাল তাদেরকে রক্ষা করেছিল। নন্দদুলালের কাছে তারা প্রার্থনা করেছিল, আর সইতে পারছি না বা আর সইব না। সেই থেকে এই নামটি সাইবনা হয়ে গেছে। নন্দদুলালের কাছে প্রার্থনা করলে অনেক মনস্কামনা পূর্ণ হয়, বাধা বিপত্তি দূর হয়। এটি একটি প্রাচীন জনপদ এবং এখানেও নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আপনাদের যোগাযোগ করতে হবে। নন্দদুলাল হচ্ছে ছোট, ওই একই শিলাখণ্ড থেকে নির্মিত আরেকটি বিগ্রহ। খুব পবিত্র ভূমি এবং বিশাল চত্বর এই মন্দিরটি নির্মাণ হয়েছে।
হচ্ছে ভোগের লাইন, বিনামূল্যে ভোগ প্রসাদও পাওয়া যাচ্ছে। আর এখান থেকে আপনারা কুপন কাটতে পারেন। মালসা ভোগ 100 টাকা কুপন মূল্য। এই যেমন আমি কেটে নিলাম খিচুড়ি ভোগের মালসা 100 টাকা। এখান থেকে আমরা মালসা গ্রহণ করব। ঠিক এই পাশে হচ্ছে ভোগ বিতরণ কেন্দ্র, আর ভেতরে বিশাল রান্নাঘর। দেখুন মালসা নিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি এখানে কি কি দেয়া হয়েছে। চারিদিকে এরকম বসে এরা অন্নপ্রসাদ গ্রহণ করছে। আর এখানটা হচ্ছে গোয়াল ঘাট। আমি একটা জায়গা বেছে নিলাম, যেমন এখানে দেয়া হয়েছে খিচুড়ি, আলুর দম, দুটো মিষ্টি আছে, পায়েস, চাটনি এবং বোঁদে। যথেষ্টই পরিমাণ ছিল। আর মেলায় মানে পাঁপড়, যেমন পাঁপড় ভাজা হচ্ছে, তারপর তো হরেক রকম জিনিস রয়েছে। নমস্কার প্রিয় দর্শক, মাঘ মাসের পূর্ণিমা তিথি। এই তিথিতে শ্রীরামপুর, খড়দা এবং সাইবন 3 জায়গায় 3 ঠাকুর দর্শন করা মানে বৃন্দাবন দর্শন আপনার একরূপ হয়ে যাবে। যেহেতু একই প্রস্তর খণ্ডে এই 3টি বিগ্রহ নির্মাণ হয়েছিল, এবং কেন এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই অনুষ্ঠান বা এই উৎসবটি হয়, প্রচুর ভক্ত সমাগম ঘটে, বহু দূর দূরান্ত থেকে আসে, বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে ছুটে আসে। বহু বছর ধরে এটি হচ্ছে, প্রায় 473 বছর হয়ে গেল। তা আজকের পর্ব শেষ করব, আবার অন্য পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আপাতত একটু অপেক্ষায় রাখলাম, আর একটা নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবার হাজির হব। নমস্কার, ভালো থাকবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।